দেহ বাঁকা হলে তবু চলবে, কিন্তু যার মন বাঁকা তাকে নিয়ে চলা বড় মুশকিল। যে ঠাম্মাটা চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের টান টান চামড়াগুলো কুচকে গেছে, ওই ঠাম্মার যদি রাস্তা দিয়ে চলে যায় কেউ কি ঘুরে তাকায়? একবারই। কিন্তু একটা সুন্দর দেখতে মেয়ে, অল্প বয়সী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কারো চোখ পড়লে সে আবার পাশে জনকে ডেকে বলে, দেখ মেয়েটাকে খুব সুন্দর দেখতে, কি বলে না? তো যে ঠাম্মাটাকে আজকে কেউ দেখছে না, ওই ঠাম্মাও কিন্তু একদিন খুব সুন্দর দেখতে আজ বৃদ্ধ হয়ে গেছে না? বৃদ্ধ হয়েছে কি তার দেহটা, মনটা নয়। দেহের পরিবর্তন হয় গো, মনের পরিবর্তন যার হয় তাকে নিয়ে চলা মুশকিল। এটাই বলছি, যতদিন তোমার বয়স আছে দেখতে সুন্দর থাকবে, শরীরে চামড়া টান টান থাকবে, চুলগুলো কালো থাকবে, সুন্দর দেখতে হবে গো। যারা তোমাকে রূপ দেখে ভালোবাসবে, রূপ যেদিন চলে যাবে সেদিন আর কেউ তোমার দিকে ঘুরে তাকাবে। কিন্তু যদি তোমার মনটা ভালো হয়, যদি তোমার মনটা সরল হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। আপনি বলবেন সৎ মানুষের তো বেশি কষ্ট, কি তাই না? ঠিক তো বাবা? ইহ জগতে যারা সৎ তাদেরকে একটু আঘাত পেতে হয়। মনে রাখবে সত্যিকে ঢাকা দেওয়া যায়, বিলুপ্ত করা যায় না। যাবে সত্যিকে তুমি মিথ্যে দিয়ে চাপা দিয়ে রাখতে পারবে, কিন্তু বিলুপ্ত করে দিতে পারবে? একদিন না একদিন তার প্রকাশ হবে। তুমি যদি সৎ মানুষ হও, তোমাকে হয়তো আঘাত পেতে হবে, কষ্ট পেতে হবে, কিন্তু যে মানুষগুলো তোমাকে কষ্ট দেবে, আঘাত দেবে, তারা অনেকেই এসে তোমার পায়ে ধরবে, আমার ভুল হয়েছে। আর যদি কেউ নাও ধরে, তাকে মনে মনে একদিন হলেও বলতে হবে, না আমি ভুল করেছি। কাউকে চড় মেরে ভুল স্বীকার করানো যায়, কিন্তু মন থেকে স্বীকার করানো যায় না। যেমন উদাহরণ দেখবেন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ এবং আমার গৌর হরির মধ্যে তফাৎটা মিলিয়ে দেখেন। আচ্ছা বাবা, আমরা বলি প্রেমের ঠাকুর গৌর হরি, শুনেছেন তো কথাটা এর আগে? কেউ শুনেছেন প্রেমের ঠাকুর কৃষ্ণ? কেউ বলে প্রেমের ঠাকুর কৃষ্ণ, অদ্ভুত বিষয়। আচ্ছা বাবা, গৌর হরি তো সংসারেই ছিল না, সব ছেড়ে চলে গিয়েছে, তা প্রেম মানে প্রণয় করেছিল কে, কৃষ্ণ না গৌর হরি? বলেন বাবা, কে করেছিল প্রণয়, কৃষ্ণ না গৌর হরি? কৃষ্ণ। তাহলে প্রেমের ঠাকুর কৃষ্ণকে বললি না গৌর হরিকে বললি কেন? ও মা, আমার দয়াময় শ্রীকৃষ্ণকে যে ডাকতো সে তো তার ঘরে যেত, কিন্তু আমার গৌর হরি এমন দয়াল, যে ডেকেছে তার ঘরে গেছে, যে না ডেকেছে তারও ঘরে গিয়েছে, তারও ঘরে গিয়েছে। কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে ধরে পায়ে ধরে বলি, একবারে কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। মাগো, তুমি যদি আমাকে নিমন্ত্রণ করে ডাকো, এই যে আজকে এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমাকে আমন্ত্রণ করে ডেকে এনেছে, তবে তো এসেছি, তা এসে নাম বলছি, তা আবার এমনি নয়, সত্যি বলতে লজ্জা নেই, তাই তো? এখানে মায়েরা নাম শুনতে এসেছে কিন্তু নিঃশ্বাস, আমরা হরি বল হরি বল, কিন্তু আমার গৌর হরি যে ডেকেছে তারও ঘরে গেছে, যে না ডাকেছে তারও ঘরে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে বলছে, নাম নাও নাম নাও। দুজনের মধ্যে তফাৎটা শুধু মিলিয়ে দেখতে। যখন লীলা গাওয়া হয়,
শুনেছেন কংস বধ, শুনেছেন শিশুপাল বধ, কেউ শুনেছেন জগাই মাধাই বধ, চাঁদ কাজী বধ? আমরা কি বলি? জগাই মাধাই উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। আবার এদিকে বিচার করে দেখেন, কেউ বলেছে ওই কংস উদ্ধার। এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে বাবা, বধ আর উদ্ধার মানে কি? মাগো ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমতা ছিল প্রাণী হত্যা করার, বধ করে দেওয়া। কংস বধ হয়েছে, শিশুপাল বধ হয়েছে, প্রাণে মেরে ফেলেছে, কিন্তু তার মধ্যে যে দুষ্ট প্রবৃত্তি, মনের যে দুষ্ট ভাবনা, সেটাকে কিন্তু পরিবর্তন করতে সক্ষম নয়, প্রাণে মেরে ফেলতে। কিন্তু আমার গৌর হরি সেও আঘাত করেছে, ভগবান শ্রীকৃষ্ণ আঘাত করেছেন, আমার গৌর হরিও আঘাত করেছেন। আঘাতের তফাৎটা কি? আমার শ্রীকৃষ্ণ এমন আঘাত করলেন, দেহটায় আঘাত লাগলো, দেহটার মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার গৌর হরি প্রেম অস্ত্র দিয়ে বার করলেন, দেহটা অক্ষত থাকলো, ভেতরের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। তাই গৌর হরি 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 হরি। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সভা। মনটাকে পরিবর্তন করছে, হৃদয়টাকে পরিবর্তন করছে, আর এমন পরিবর্তন করেছে, কংস যদি জীবিত থাকতো আবার অপরাধ করত। কিন্তু বাবা চাঁদ কাজী উদ্ধারের পরে সে আর দুষ্ট কর্ম করেছে? জগাই মাধাই করেছে? তাহলে বাবা বলছে কি, মনটা সুন্দর করো। আজকে ভগবানের দেহে 3টে বাঁক আছে, তাই বলা হচ্ছে বাঁকে। বাকি রয়ে গেল কি নাম? বিহারী লাল। এই বিহারী লাল একজন ভক্তের নাম, ভগবানের নাম। এখন আমাদের আস্বাদনের বিষয় হবে যে একজন ভক্তের নাম ভগবানের নাম হয়ে গেল কি করে, তাই তো? চলুন আমরা আজকে আস্বাদন করবো। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। নিতাই গৌর হরি হরি হরি। কিবা কলি ঘোর ঘোরতি আমার গোরা শোন জগজনে, কিবা কলি ঘোর আমার গোরা
ধরম করম রহল দূর মোদের ধরম ধরম করম রহল দূর ধর্ম দূরে দূরে যে গেল রে দূরে গেল রে ধর্ম দূরে যে গেল রে কলি ঘোর ধর্ম দূরে যে গেল রে কলি ঘর দূরে যে গেল ওই না প্রতিটি জীবন উদ্ধারিতে দূরে যে গেল ওই না কলি ঘোর তরাইতে ধর্ম দূরে যে গেল ওই না প্রতিটি ধর্ম দূরে যে গেল কলি ঘর ধর্ম দূরে যে গেল পতির পাবনা ধর্ম বরে দূরে যে গেল ধর্ম করব দূরে যে গেল ধর্ম করব দূরে যে গেল ওই না হরি 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 বলে তাই হরি 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 বলে দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল রে কলি ঘোর তিমি রঘুরাসেনু জগজন ধরম করম রহু তো কলি ঘোর তিমির তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার বলছে কলি ঘোর তিমির তিমির মানে কি বললাম মা অন্ধকার বলছে কলি ঘোর তিমির কলিযুগের যে ঘোর অন্ধকার আচ্ছা বা চিন্তা করে দেখেন দেখি আজকে এখন আমাদের প্রকৃতির আলো রয়েছে যখন রাত্রি হয়ে যাবে চারিদিকটা অন্ধকার হয়ে যাবে অনুভব করে রাত্রি হয়ে গেছে এখানে কোনো আলো নেই অন্ধকার আমরা সবাই বসে আছি আমরা সবাই যদি চুপ করে যাই শব্দ না করি এখানে যদি অন্ধকারটা এখানটায় গ্রাস করে ফেলে আপনি আমাকে চিনতে পারবেন আমি আপনাকে চিনতে পারবো কেন চিনতে পারবো না অন্ধকার তেমন এই হৃদয় মাঝে আমাদের অজ্ঞানতার অন্ধকারে ঘিরে ধরেছে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে কিন্তু দেখতে পাবো কি করে হৃদয়টা তো অন্ধকারে পরিপূর্ণ তাই কলিযুগের যে মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে বাবা ভুলে গেছি কে আমি কোথা থেকে এসেছি কোথায় আমার বাড়ি কে আমার আপন কে আমার পর কি আমার আসল পরিচয় কিচ্ছু মনে নেই সাধারণ বিচার বুদ্ধিটুকু আমাদের লোপ পেয়েছে আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন মায়েরা বাজার হাটে বেরোন না গৃহবন্দী বাইরে বেরোন সবাই বেরোন তো যখন আপনি রাস্তা দিয়ে যান রাস্তা ধারে কসাইখানা দেখেছেন কসাইখানা মানে বোঝেন হ্যাঁ কি না বাবা কে কসাইখানা মানে বোঝো না একটু হাত তোলো দেখি যে বুঝি না এর মানে বোঝো না ঠাম্মা যেখানে কাটা হয় দেখো না কেটে ঝুলিয়ে রেখে দেয় এবার বুঝতে পারছো চলো দেখে তো চলে গেলে কিছু ভাবলে কি এবার থেকে যখন যাবে আমার এই কথাটা মনে মনে করে করে যাবে দেখবে কি একটাকে কেটে ঝুলিয়ে রেখেছে আর একটা জীবন্ত আছে তাকে বেঁধে রেখেছে নরম নরম কচি ঘাস পাতা দিয়েছে আর সে চিবোতেই আছে মনের আনন্দ তার চিন্তা নেই সে তার মনের আনন্দে খেতেই আছে কি দেখেছেন তো এই পরিস্থিতি ভেবেছেন কিছু এটা নিয়ে ভেবে দেখুন তার পাশে একজনকে কেটে ঝুলিয়ে রেখেছে তার কিন্তু মনে ভয় নেই সে মনের আনন্দে ঘাস পাতা খাচ্ছে জানে না একটু পরে আমাকেও কেটে ওর জায়গায় ঝুলিয়ে দেয় তার মনে কি ভয় থাকে খেতে দিয়েছে খাও এরা কারা দেখেছেন পাশের বাড়ি ঠাম্মা এসে কান্নাকাটি করে কি বলে ঠাম্মাদেরকে বলছি ঠাম্মা সংসার ভালো লাগে ও ঠাম্মা সংসার ভালো লাগে ভালো লাগে না বাহ আচ্ছা যাদের সবে সবে বিয়ে টিয়ে হয়েছে মায়েরা এখনো ক্যাশ কাউন্টারে চাবি
চাবি তোমার আঁচলে, কি ভালো লাগে এখন সংসার। কি হাসি, কাউন্টারে চাবি হাতে আছে না। হরি বল হরি বল। তাহলে মা চিন্তা করে দেখেন আপনার ভালো লাগে। মায়েদের কিন্তু তাদের অল্প বয়স তাদের সংসার ভালো লাগছে, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের আর ভালো লাগছে না। তুমিও যখন ওই ঠাম্মার জায়গায় যাবে তোমার হ্যাঁটাও আবার না হবে। এখন একদিকে ঘাড় ভাঙছে, তখন দুদিকে ভাঙবে। সংসার ততদিন তোমাকে ভালোবাসবে যতদিন তুমি দিতে। বাবা কাজে দিতে পারে না, ছেলের হাতে আর হাত খরচা দিতে পারে না, বাবার যত্ন। মা সবার কথা মতো ঘরে রান্না বান্না করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না, মাকে আর কারো সহ্য হয় না। সংসারটা এমন যে ঠাম্মা আজ কাঁদছে তোমার কাছে এসে, আমার ছেলে আমাকে দেখে না, ভালোবাসে না, মনে রাখো ওই ঘাস পাতারূপ সংসারটা তোমার আজকে খুব ভালো লাগছে, আর তুমি সেই ভালো লাগা নিয়ে ব্যস্ত আছো। এই ভালো লাগাটা ত্যাগ করে একবার একা বসে চিন্তা করে দেখো, ওই যে পাশের বাড়ির ঠাম্মা কাঁদছে, একজনকে কেটে ঝুলিয়ে রেখেছে, আমাকে তার জায়গায় ঝুলিয়ে দেবে। ঠিক তদ্রূপ যে ঠাম্মা আজ বসে কাঁদছে, একদিন তোমাকে ওই জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। ভাবো আর বোঝো। সংসারকে তুমি ভালোবেসো না, সংসারের সেবা করো না, এমনটা আমি তোমায় বলছি না। এক গ্রামে একজন ধনী ব্যক্তি থাকে। তো ধনী ব্যক্তি একদিন খবর পেলেন, একজন এসে খবর দিয়ে গেল, বাবু আপনার গ্রাম থেকে কয়েকটা গ্রাম দূরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে জলের খুব অভাব। কিসের অভাব? জলে। মানুষ জল খেতে পাচ্ছে না, আপনি একটা ব্যবস্থা করে দিন। এখনকার বাবা সত্যি কথা, টাকা ছাড়া কিছু হয় না, কিন্তু টাকাটাই জীবনের সব নয়। এই যে আজকে এই অনুষ্ঠান হচ্ছে, কুণ্ডুবাড়ির অনুষ্ঠান, আপনারা সবাই সেই নামচকে অংশগ্রহণ করেছেন। আমার সঙ্গে একবার এই যে এত সুন্দর হরিবাসনের আয়োজন, এত কষ্ট করে এত ভক্তদের সমাগম, এই যে নববৃন্দাবন সৃষ্টি হয়েছে স্থান, আপনারা সবাই আমায় যেমন আশীর্বাদ করছেন, কুণ্ডুবাড়ির প্রত্যেকটি সদস্যকে আশীর্বাদ করে যান, যেন ওনারা এই বছরের ন্যায় প্রতি বছর আরো আরো বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে হরি নাম সংকীর্তন আর সাধনা করাতে পারে। তাই ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলো, শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ শিবানন্দে হরি 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 হরি। তাহলে এই যে বলছি, কেন বললাম এই কথাটা? এই যে অর্থ, অর্থ অনর্থের মূল, আবার অর্থ পরমার্থের মূল। আজকে যে এই অনুষ্ঠান নাম যজ্ঞ চলছে, এটা পরমার্থ সাধন। দেখুন রোজগার সবাই করে,